শুধুমাত্র কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে মাসের দাম বেড়ে গেল, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে রাতের দাম বেড়ে গেল, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে সামান্য কাপড়ের দাম বেড়ে গেল, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে কাঠের দাম বেড়ে গেল, যেটাকে আমরা রেহাল বলি। সুতরাং মানুষের সাথে যদি কোরআনের সম্পর্ক থাকে, সেই মানুষকেও সম্মানিত করে দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। কবে জানি ডাকে সে যায় এই বাড়ি ঘর ছাড়িতে, আপন আপন পোশাক খুলে সাদা কাফন পরিতে। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো, যেহেতু আমাদের সম্মুখে রমজান মাস সমাগত, এই জন্য রমজান মাসকে সামনে রেখে আমাদের কি প্রস্তুতি রয়েছে, কি করণীয় আমল রয়েছে। রমজান মাস সামনে, রমজান মাসের জন্য আমাদের প্রস্তুতি কি, মুমিন হিসেবে প্রস্তুতি কি হওয়া দরকার, আর রমজান মাসে আমরা কি আমল করব, সেই বিষয় সম্পর্কে আমার আজকের আলোচনা। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে এই আয়াত সংশ্লিষ্ট কিছু কথা, এই বিষয় সম্পর্কিত কিছু কথা আপনাদের সম্মুখে যেন তুলে ধরতে পারি, সে মর্মে আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে পড়ছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যাদেরকে ঈমানদার বলে দাবি করো, তোমাদের উপর মাহে রমাদানুল কারীমের রোজা ফরজ করা হয়েছে। সেই মাহে রমজানের রোজা শুধুমাত্র যে তোমাদের উপরে ফরজ করা হয়েছে এমন নয়, বরং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা বলি, আল্লাহ মাহে রমজানের রোজাকে শুধুমাত্র আমাদের জন্য ফরজ করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, মাহে রমজানের রোজা যে শুধুমাত্র তোমাদের জন্য ফরজ করেছি এমনটা নয়, বরং রোজা তোমাদের পূর্ববর্তী যারা যে সকল জাতি ছিল রোজা তাদের উপরও ফরজ ছিল। রোজা ফরজ হওয়ার উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন শুধুমাত্র তোমরা তাকওয়াবান হতে পারো, তোমরা যেন শুধুমাত্র ফরজগারিতা অর্জন করতে পারো, তোমাদের অন্তরে যেন এই রোজা পালনের মাধ্যমে আল্লাহর ভয় ঢুকিয়ে বাকি 11 মাস জিন্দেগি কাটাতে পারো। এই জন্যই তোমাদেরকে মাহে রমাদানের রোজা ফরজ করা হয়েছে, শুধুমাত্র তোমরা যেন তাকওয়াবান হতে পারো, তোমরা যেন পরিপূর্ণ মুত্তাকি হতে পারো, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় ঢুকাতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের একটি মাস সিয়াম রোজা ফরজ করেছেন আমাদের উপরে। সম্মানিত মুসলিম কেরাম, রমাদান হচ্ছে আরবি 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ একটি মাস, যে মাসকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের জন্য চুজ করেছেন, কোরআন নাজিলের জন্য পছন্দ করেছেন, বাছাই করেছেন। আমরা তো 12টি মাসের সমন্বয়ে একটি বছর আমরা জানি। একটি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসকে সেট করে দিয়েছেন। 12টি মাসের মধ্যে একটি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছেন, সেই মাসটাই হচ্ছে রমাদানুল কারীম, রমাদান মাস। এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের জন্য এই মাসকে পছন্দ করেছেন, বাছাই করেছেন। কোরআনুল কারীমের মধ্যে
আরবি 12 মাসের কোন মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি ভাবে বলেন নাই, আলাদা করে বলেন নাই, কিন্তু রমজান মাস গুরুত্বপূর্ণ আর সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি, যে মাসের সম্মান, যে মাসের মর্যাদা, যে মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, রমাদান মাস এটি হচ্ছে সেই মাস যে মাসে আমি এই কোরআনকে নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, এই মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে আমি আল্লাহ কোরআনকে নাযিল করে দিয়েছি। কোরআন নাযিল হওয়ার কারণে এই মাসের সম্মান কম না বেশি? সকল মাসের চাইতে এই মাসের মর্যাদা বেশি। আবার কোরআন যে রাতে নাযিল হয়েছে সেই রাতের দামও কম না বেশি? লাইলাতুল কদরে কোরআন নাযিল হয়েছে 365 দিন, আবার 365টা রাত। এই সকল রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি রাতকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সেই রাতের নাম হলো লাইলাতুল কদর। কোরআন নাযিল হয়েছে এই রমাদান আল কারীমের মধ্যে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করেছেন। আবার কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরে, আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রজনীকে সম্মানিত করেছেন। তাহলে এই কথা দ্বারা আবার আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমরা যে কাপড় পরি, এই কাপড় একটু পুরাতন হয়ে গেলে আমরা কি করি? ফেলে দেই অথবা আগুন দিয়ে পুড়িয়ে ফেলি। কিন্তু কোরআনের সাথে সম্পর্ক রেখে, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আমরা যে কোরআনকে বাইন্ডিং করে গিলাপ পরাই, কোরআনের যে গিলাপটা যদি ভুল ক্রমে মাটিতে পড়ে যায় তাহলে আমরা কি করি? উঠিয়ে চুমো খাই। তাহলে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, লেগে থাকার কারণে এই সামান্য টাকার কাপড়েরও দাম বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। শুধুমাত্র কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে। আবার কত কাঠ আমরা এদিক সেদিক ফেলে দেই, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে কোরআন রেখে যে কাঠের উপরে আমরা পড়ি, রেহাল যেটাকে আমরা বলি, কোরআনের সাথে লেগে থাকার কারণে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে সেই রেহালের দাম অনেক বেশি। সেই রেহাল ভুল ক্রমে যদি আমাদের পায়ের মধ্যে কোনো ক্রমে লেগে যায় তাহলে আমরা সাথে সাথে সেই রেহালকে চুমু খাই। চুমু খাই না? তাহলে এই কথাগুলো দ্বারা কি বোঝা গেল? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে আমরা চাই কি চাই না? সারা জীবন যত দিন দিকে যত সময় আমরা বেঁচে থাকবো তত সময় পর্যন্ত কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমাদান মাস সম্পর্কে আমরা কথা বলছিলাম। রমজান মাস এসেছে রহমতের নিয়ে, বরকত নিয়ে, আর কল্যাণের বার্তা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার কল্যাণ লাভে একটি মাধ্যম হচ্ছে রমাদান মাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পাওয়ার অন্যতম একটি মাসের নাম হলো রমাদানুল কারীম। রহমতের বার্তা নিয়ে এসেছে রমজান মাস আমাদের সামনে সমাগত, আর মাত্র একদিন বাকি। রহমতের বার্তা নিয়ে, মাগফিরাতের বার্তা নিয়ে, নাজাতের বার্তা নিয়ে রমাদানুল কারীম আমাদের সামনে সমাগত। রমজান মাস এসেছে বান্দার জীবন থেকে গুনাহগুলো ক্ষমা করে নিতে। তাই মাসকে আত্মগঠনের মাস হিসেবে, এই মাসকে আত্মগঠনের মাস হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে। পাপ কাজ করতে করতে আমাদের অন্তরটা কুলুষিত হয়ে গিয়েছে, পাপ কাজ করতে করতে আমাদের অন্তরগুলো কুলুষিত হয়ে গিয়েছে। এই কুলুষিত অন্তরটাকে পবিত্র করতে, এই কুলুষিত আত্মাটাকে পবিত্র করতে রমজান এসেছে আমাদের সামনে। পাপ কাজ করতে করতে আমাদের অন্তরটা একেবারে কুলুষিত হয়ে গিয়েছে। এই কুলুষিত অন্তরটাকে গুনাহ থেকে মুক্ত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল কারীম আমাদেরকে দান করেছে।
এই কুলুষিত আত্মাকে পবিত্র করতে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাস দিয়েছেন। ঈমান আর তাকওয়া দিয়ে যারা এই মাসকে গ্রহণ করবে, বরণ করবে, তাদের জীবনের সকল গুনাহগুলি যিনি ক্ষমা করে দিতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। রমাদানে এসেছে মানুষের জীবনের গুনাহগুলি ক্ষমা করে নিতে, গুনাহগুলি ক্ষমা করে আমাদের আত্মাকে পুত পবিত্র করতে, আমাদের জীবনকে জান্নাতি জীবনে পরিবর্তিত করতে রমাদান আল কারীম এসেছে। তাই রমাদান এসেছে, মহা মেহমান এসেছে, মহা মেহমান আমাদের সামনে সমাগত। তাই মহা মেহমানকে রিসিভ করার জন্য আমাদের অন্তরটাকেও পবিত্র করার দরকার আছে না নাই? গুনাহ করতে করতে আমাদের অন্তরটা তো কুলুষিত হয়ে গিয়েছে। এই কুলুষিত অন্তরকে নিয়ে যদি আমরা রমাদান আল কারীমকে রিসিভ করি, গ্রহণ করি, তাহলে কি এটা গ্রহণ করা হলো নাকি? কি বলেন আপনারা? কুলুষিত অন্তর নিয়ে, গুনাহযুক্ত অন্তর নিয়ে যদি আমরা রমাদান আল কারীমের মধ্যে যাই, তাহলে রমাদান আল কারীমের সম্মান বিনষ্ট হবে। এই রমাদান থেকে আমাদের জীবনে কোনো পরিবর্তন আসবে না। তাই মহা মেহমানকে রিসিভ করার জন্য আমাদের অন্তরটাকে পবিত্র করার দরকার আছে না নাই? আমরা তো সাধারণত আমাদের বাড়িতে যখন মেহমান আসে তখন আমাদের পূর্বে একটা প্রস্তুতি থাকে কি থাকে না? আমাদের বাড়ি যদি মেহমান আসে তাহলে আগ থেকে আমাদের পূর্বে একটা পরিকল্পনা থাকে, প্ল্যান থাকে, আমাদের একটা প্রস্তুতি থাকে। কখন আমরা বাজার করব, কেউ বা আমরা ঘরটাকে সাজাবো, কেউ বা আমরা রান্না বান্নার কাজে ব্যস্ত থাকবো, কেউ বা আমরা মেহমান কিভাবে রিসিভ করা যায় সেইভাবে প্ল্যান পরিকল্পনা করব। ঠিক সামনে সম্মানিত মেহমান আসছে, আমাদের সামনে সমাগত সম্মানিত মাস আসছে। এই মাসকে রিসিভ করার জন্য আমাদের কুলুষিত অন্তরটাকেও পবিত্র করার দরকার আছে না নাই? আর ইমানদার হিসেবে আমাদেরও পূর্ব একটা প্রস্তুতি থাকার দরকার আছে না নাই? মহা মেহমানকে রিসিভ করার জন্য আমাদের পূর্ব একটা প্রস্তুতি থাকা দরকার। দামি সম্মানিত মাস, দামি একটা মাস, দামি একটা জিনিস নেওয়ার জন্য আমরা যেমন আমি উদাহরণ দিলে আপনারা বুঝবেন। দুধ খুব দামি জিনিস, দামি খাবার না? মিল্ক ইজ আইডিয়াল ফুড। দুধ খুব দামি খাবার, যেটা খাদ্যের অভাব চাহিদাও পূরণ করে মানুষকে। দুধ শুধু যে পানি এমনটা নয়, বরং দুধ খাবারের চাহিদাও, অভাবটাও দুধের মাধ্যমে পরিপূর্ণ করে। দুধ খুব ভালো জিনিস, দামি খাবার। এই দামি খাবার আমরা যারা গাভী পালন করি তারা আমরা সহজেই বুঝে যাব কথাটা। আমরা যারা গাভী পালন করি, দুধ দহন করতে যাই, দুধ দহন করার পূর্বে দেখবেন যারা গায়ে দহন করতে যায়, গায়ে গাভী দহনের পূর্বে যে পাতিলটার মধ্যে দুধ নিবে, দেখবেন সেই পাতিলটা উত্তম রূপে পানি দিয়ে ধুই কি ধুই না? গাভী দহন করার পূর্বে, দুধ দহন করার পূর্বে যে পাতিলে দুধটা নিবে, দামি জিনিসটা যে পাতিলের মধ্যে নিবে, দুধ দহনের পূর্বে সে পাতিলটা উত্তম রূপে ধুই কি ধুই না? উত্তম রূপে ধুয়ে নেয়। কোনো ময়লা আছে কিনা, কোন প্রকার ময়লা আছে কিনা ওই পাতিলের মধ্যে। এই জন্য রমজান মাস আসছে আমাদের সামনে। রমজান মাসকে, দামি মাসকে রিসিভ করার জন্য আমাদের গুনাহযুক্ত অন্তরটাকে পবিত্র করার দরকার আছে। এই জন্য রমজান মাস দামি মেহমানকে গ্রহণ করার জন্য আমাদের প্রস্তুতিও দামি হওয়া দরকার। রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস আমাদের সামনে সমাগত। এই শ্রেষ্ঠ মাসকে গ্রহণ করার জন্য আমরা কতটুকু নিজেকে প্রস্তুত করতে পেরেছি, এটাই হলো মেন বিষয়। রমাদান মাসে তো সম্মানিত মাস, যে মাস, এই মাসের আগমন যখন হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানে সারা পড়ে যায়। এই রমাদান আল কারীম যখন আগমন হয়, এই রমজান মাস যখন আগমন হয়, তখন আসমান এবং জমিনের মধ্যে সারা পড়ে যায়। এই মাসের আগমন যখন হয় তখন আসমান জমিনে সারা পড়ে যায় এবং তামাম সৃষ্টিকুলের মধ্যে একটা আনন্দের হিল্লোল হয়ে যায়। তামাম সৃষ্টিকুলের মধ্যে একটা আনন্দের হিল্লোল বয়ে যায়। রমজান মাস এসেছে, যদিও আমার আপনার ভিতরে কোনো ফিলিংস আসে না। কেন? কারণগুলো সামনে বলছি আমি।
কিন্তু রমজান মাস আসলে পরে তামাম সৃষ্টিকুলের মধ্যে একটা আনন্দের হিল্লোল বয়ে যায়। রমজান মাস এসেছে, দামি মাস এসেছে, রহমতের মাস এসেছে, মাগফিরাতের মাস এসেছে, নাজাতের মাস এসেছে। এই রহমতের মাসে, এই নাজাতের মাসে, এই মাগফিরাতের মাসকে পেয়ে আল্লাহর তামাম সৃষ্টিকুলের মধ্যে একটা আনন্দের শিহরিক পড়ে যায়। তিরমিজির বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাসের প্রথম রাত্রি যখন আগমন হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত শয়তান এবং জিনদেরকে শিকল দ্বারা আবদ্ধ করে নেয়। রমজান মাসের সম্মানে, রমজান মাসের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের প্রথম রাত্রি যখন আগমন হয়, রমাদানের প্রথম রাত্রি যখন আগমন হয়, এই রমাদান আল কারীমের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন সকল খারাপ জিনদেরকে, অভিশপ্ত শয়তানদেরকে, উশৃঙ্খল জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল দ্বারা আবদ্ধ করে দেয়। তাহলে এখন প্রশ্ন হলো, রমজান মাসের প্রথম রাত্রিতে যদি আল্লাহ রাব্বুল আলামিন শয়তান জিনদেরকে, দুষ্ট জিনদেরকে, শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে ফেলে, তাহলে রমজান মাস আসার পরেও আমরা মাঝে মাঝে দেখি আমাদের সমাজে বিভিন্ন অরাজকতা ঘটে কি ঘটে না? মাঝে মাঝে ঝগড়া ফাসাদ হয় কি হয় না? মাঝে মাঝে রমজান আসার পরেও দেখা যায় ঝগড়া ফাসাদ হয়। এর কারণটা কি? অথচ হাদিসের ভাষায় বিশ্বনবী বলেন, রমজানের প্রথম রাত্রি যখন আগমন হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসের সম্মানে সকল প্রকার খারাপ জিনদেরকে, দুষ্ট জিনদেরকে, শয়তানদেরকে শিকল দ্বারা আবদ্ধ করে ফেলে। তাহলে সমাজের মাঝে রমজান মাসেও যে শয়তানিগুলো হয়, সেই শয়তানিগুলো করে কি? আয়াতের ব্যাখ্যায়, হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বর্ণনা করেছেন। মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, শয়তান হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হলো জিন শয়তান, দুই নাম্বার হলো মানুষ শয়তান। রমজানের প্রথম রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সকল দুষ্ট শয়তানদেরকে, দুষ্ট খারাপ জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল পরিয়ে দেয়। তারপরেও সমাজের মাঝে রমজান মাসেও দেখা যায় যে মাঝে মাঝে ঝগড়া ফাসাদ হয়। তাহলে বোঝা গেল যে শয়তান হলো দুই প্রকার, মানুষ শয়তান আর জিন শয়তান। জিন শয়তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল পরিয়ে দেয়, আর সমাজের মাঝে যে যারা দুষ্টুমি করে, শয়তানি করে, সেগুলোই হলো মানুষ শয়তান। মানুষ শয়তানকে কি আল্লাহ তাআলা আটকায়? আটকায় না। সেগুলো সমাজের মধ্যে থাকে কি থাকে না? থাকে। এই মানুষ শয়তানগুলোর কারণে সমাজের মধ্যে অরাজকতা, উশৃঙ্খল, ঝগড়ার ফাসাদ রমজান মাসেও হয়।